প্রবাস মানেই পরিবার পরিজন ছেড়ে দূর পরবাসে কর্মব্যস্ত জীবন। ব্যস্ত এই প্রবাস জীবনে কোনো আয়োজনে যদি একত্র হয় একই এলাকার সকল প্রবাসী, তাহলে তো কথাই নেই। সম্প্রতি এমনই এক আয়োজনে উৎসবে মেতে ওঠেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুবাই প্রবাসীরা। দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে এলাকার সবাইকে একত্রে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন তারা। কেউ আড্ডায়, আবার কেউ বা সেই স্মৃতি ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন ছবি তোলা নিয়ে। ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির গুলফাম বকাউল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়াকে উপলক্ষ করেই এই আয়োজন। এলাকার উন্নয়নমূলক কাজে দেশে ও প্রবাসে অসহায় মানুষদের সেবা করতে জনপ্রতিনিধির সাথে এগিয়ে আসতে চান প্রবাসীরা। এ সময় মাদকদ্রব্য নির্মূল সহ এলাকার উন্নয়নের দাবি জানান তারা। এই আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন শামীম গাজী, জয়নাল হাওলাদার, খোরশেদ আলম দাদন, রিপন মুন্সি, আলী মিয়া, চৌকিদার, ফরিদ ব্যাপারী সহ আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য প্রবাসী। ফরিদপুরের সদরপুর উপজেলায় এক কৃষককে কুপিয়ে জখম করার ঘটনায় ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আসামিরা। গত 2 এপ্রিল উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দড়িকৃষ্ণপুর গ্রামের কৃষক দেলোয়ার মোল্লাকে তার লাউ খেতে কুপিয়ে জখম করে একই গ্রামের রজব শিকদারের ছেলে জাহিদ শিকদার। পরে ক্ষেতের শতাধিক লাউ গাছ ও লাউ কেটে ফেলে জাহিদ ও তার সহযোগীরা। এ ঘটনায় গত 5 এপ্রিল আহত দেলোয়ারের ছেলে হাসান মোল্লা বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মতো ওইটা দিয়ে আমার ভাইরে এলোপাথারি কোফায় কোফায় প্রায় কোফায় জখম করে রেখে যায়। এরপর সে লাউ গাছ কেটে ফেলে 3 থেকে 400 লাউ নিয়ে যায় সে। তারপরে আমার ভাইরে আবার এলোপাথারি। আমি চাই আমার ছেলের যারা করছে তাকে শাস্তি চাই। সে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করে আর কি চলতেছে। তাই এদের আমরা কঠিন বিচার চাই, যেভাবে ওর শাস্তি হয় সেই শাস্তিটা আমরা চাই, ও যেরকম করছে। তারা কুবাইয়ে পলানোর পরে আমাদের নামে উল্টে ফেটা গুজব বের করছে যে আমরা তাদের গুম করছি, তারা আমাদের উল্টে ফেলে ঠেট দিচ্ছে যে তারা গুজবে একটা মামলা করবে আমাদের নামে। সে কুবাইয়ে যাওয়ার পরে আমরা মামলা করছি। মামলা করার পরে তারা উল্টে ফেলে আমাদের চাপ দিচ্ছে যে মামলা উঠানোর জন্য, যে মামলা উঠানো হইলে আমরা গুম কেস দিব। সে এই কথা বলার পরে আমরা একটু ভয়ের ভিতরে আছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় সমুদয়কাঠি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামে BRI-74 ধানের বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সঞ্জীব মৃধা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণনাথ। অনুষ্ঠানে বক্তারা ভালো বীজের গুরুত্ব, উৎপাদন কৌশল ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। মাঠ দিবসে অতিথিরা বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এবছর বিদেশ থেকে আমদানি কমিয়ে তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এসব প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় স্বল্পকালীন ফসল বাদাম, সরিষা, সয়াবিন, সূর্যমুখী ও তিল বীজ চাষ বৃদ্ধির জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হয়। পিরোজপুরের নেসারাবাদে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তুলিরানী মণ্ডল। দিনব্যাপী জগন্নাথকাঠি বন্দরে এ গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে এক সাক্ষাৎকারে তুলি মণ্ডল বলেন, নেসারাবাদ উপজেলা একটি অনুন্নত এলাকা। এ উপজেলার উন্নয়নের স্বার্থে সার্বক্ষণিক কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক অধ্যক্ষ, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দিন তালুকদারের স্মরণে তরুণ সংঘ ক্লাবের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, ক্লাবের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তালুকদার, মহিলা সভানেত্রী আজমিন নাহার, প্রয়াত আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন তালুকদারের ছেলে অ্যাডভোকেট মাহমুদুল হাসান শুভ সহ আর অনেকে। স্মরণ সভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসুর রহমান। পুলিশ সুপার জয়পুরহাট দ্বিতীয় ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট 2024-এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ লাইন্স ড্রিল শেড প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম BPM।
এই টুর্নামেন্টে পুলিশ সুপার KMA মামুন খান চিশতির সভাপতিত্বে দেশ ও বিদেশ থেকে প্রায় 58 জন দাবড়ু অংশগ্রহণ করেন, যার মধ্যে ভারত থেকে এসেছেন 18 জন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ আলম লেবু সহ আর অনেকে। যশোরের কেশবপুর থানার ওসি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ 3 জনের বিরুদ্ধে ওসির রুমে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন কেশবপুর মধ্যকুল গ্রামের নূর মোহাম্মদ সর্দারের ছেলে জাহাঙ্গীর আলম। আসামিরা হলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুদ্দিন, কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও আলতাপোল গ্রামের সেলিমুজ্জামান আসাদ। বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ অভিযোগ আমলে নিয়ে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ফিরোজুল হক। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর আলম একজন ঘের ব্যবসায়ী। তিনি 2024 সালের 21 জানুয়ারি মধ্যকুল মৌজায় 450 বিঘা জমি 214 জন মালিকের কাছ থেকে 1,80,00,000 টাকার চুক্তিতে 5 বছরের জন্য লিজ নিয়ে সেখানে মাছ চাষ করে আসছেন। ওই জমির গা ঘেঁষে মফিজুর রহমান মফিজ 100 কৃষকের কাছ থেকে তাদের জমি লিজ ঘের করার জন্য চুক্তি করেন। গত ফেব্রুয়ারি মাস থেকে মফিজ ও আসাদ বাদী জাহাঙ্গীরের লিজ নেওয়ার জমি তাদের কাছে হস্তান্তরের জন্য হুমকি ধামকি দিয়ে আসছে। এ বিষয় নিয়ে বাদী কেশবপুর থানায় জিডি করতে গেলে থানা গ্রহণ করেনি। সর্বশেষ গত 1 মে থানার পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম ও আবুল হোসেন জোরপূর্বক জাহাঙ্গীরকে বাড়ি থেকে থানায় ওসির রুমে নিয়ে যান। সেখানে 3 আসামির উপস্থিতিতে ওসি জহির বাদীকে তার জমি অপর আসামি মফিজ ও আসাদকে হস্তান্তর করতে বলেন। রাজি না হলে গুলি করে হত্যা করে ক্রসফায়ারের নামে চালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন এবং তাকে ধাক্কা মেরে থানা থেকে বের করে দেওয়া হয় বলে বাদী মামলায় উল্লেখ করেছেন। 40,000 সাদা জমি আর ক্যানেল বেড়ে হচ্ছে 42,000 কিলো। এইভাবে আমার গেটটা জনগণই আমার ডিট করে দেয়। আমি কারো কাছে কোনো জোর জবরদস্তি কোনো জমির মালিক করতে পারবো না, জাহাঙ্গীর জোর করি ভয় দেখাই যে কারো ডিটি আমি সই করাই, এরকম কেউ বলতে হয়। কত মাছ প্রায় 80 লক্ষ টাকার মাছ ছাড়া আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির সহসভাপতি ও চিতলমারী কৃতি সন্তান উজ্জ্বল মুন্সী। এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অশোক কুমার বড়াল, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ মাহাতবুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।